আমি এই ঋণ শোধ করতে পারবো না। খাদিজাকে আমাকে একটু আপন মনে করলো না, যে আমাকে বাদ দিয়া তোমাকে সুপারিশ ধরলো এই কথাগুলো বলার জন্যে। খাদিজা তো সরাসরি আমাকেও বলতে পারতো, এই কথা বলে আল্লাহ রসুল কাঁদতেছে। খুব মহব্বত করতেন আল্লাহ রসুল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় হাজির, আমার বলার মাকসাদ যে আল্লাহ রসুলের এত প্রিয় মানুষটা, আল্লাহ রসুলের এত কাছের মানুষটা, এত দিনদার, সর্বপ্রথম ইসলাম যিনি কবুল করেছেন, সর্বপ্রথম ইসলামের জন্য যিনি অর্থ খরচ করেছেন, সর্বপ্রথম রসুলের মুখ থেকে কোরআনের বাণী যিনি শুনেছেন, সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম রসুল শুনছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রসুল আয়েশা এটা ঘরে বলছেন, সর্বপ্রথম শুনছেন কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন মহান ব্যক্তি, তার কবর সম্পর্কে তার এত চিন্তা, এত পেরেশানি, আর আমি আপনি উদাসীন হয়ে বসে আছি। আমরা মনে করতেছি আমাদের রব রহমান রহিম গফফার সত্তার, সব গুনাহ মাফ করে দিবেন। এটা ভাবতেছি বসে বসে। গুনাহ তো মাফ করবেন, কিন্তু আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা এই গ্যারান্টিটা কে দিবে? আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা এই গ্যারান্টি কে দিবে? যদি ঈমান নিয়ে মরতে না পারি, তাহলে আমার সারা জিন্দেগীর সব কিছু বরবাদ। হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞেস করতেন, হুজুর আপনি ভালো না ওই কুকুরটা ভালো? আপনি ভালো না ওই কুকুর ভালো? একটু খোঁচা মারা জিজ্ঞেস করতেন, ওনাকে দেখতে পারতেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই কুকুর ভালো না আমি ভালো, আমাকে জিজ্ঞেস করলা। আমি যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারি, তাইলে আমি এই কুকুরের চেয়ে ভালো। আর মৃত্যুর সময় যদি আমি ঈমান নিয়ে মরতে না পারি, তাইলে জেনে রাখো এই কুকুর আমার চেয়ে ভালো। কারণ হচ্ছে এই কুকুরের কোনো হিসাব নাই, এই কুকুরের কোনো আখিরাত নাই, এই কুকুরের কবরের আযাব নাই, পুলসিরাত পাড়ি দেওয়ার কষ্ট তাকে সহ্য করতে হবে না, কিয়ামতের কঠিন ময়দানে তাকে কষ্ট করতে হবে না। আমাকে প্রতি পদে পদে আটকাতে হবে। আমি যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করি, সরাসরি আল্লাহ তাআলা আমার কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দেবে। এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মানুষের কবর হয়তো জান্নাতের টুকরা হিসেবে আল্লাহ তাআলা করে দিবেন, অথবা জাহান্নামের টুকরা বানায়া দিবেন। এটা কিভাবে? একজন মানুষ যখন ঈমানদার, ঈমান অবস্থায় যদি তার মৃত্যু হয়, হাদিস শরীফে আসছে ফেরেশতারা তার রূহ নিয়ে আরশের দিকে চলে যান। আল্লাহ তাআলা যখন তাকে কবরস্থ করা হয়, আল্লাহ তাআলার সাথে সাথে তার জন্য 3টা প্রশ্ন ব্যবস্থা করেন। মার রব্বুকা, তোমার রবকে? সে উত্তর দিয়ে দেয়। ওমা দীনুকা, তোমার দিন কি? সে উত্তর দিয়ে দেয় দীনুনা আল ইসলাম। তাকে জিজ্ঞেস করা হয় ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় জিজ্ঞেস করা হয় এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? সে উত্তর দিয়ে দেয় তিনি আমাদের রাসূল। কবরের ব্যক্তি যখন এই 3 প্রশ্নের উত্তর দিয়ে দিবে, সাথে সাথে আল্লাহ তাআলা হুকুম করেন তাকে জান্নাতের পোশাকটা পরায়া দাও, তার পোশাক জান্নাতি করে দাও, তার বিছানা জান্নাতি করে দাও, তার খাবার জান্নাত থেকে আনো, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, যেন কিয়ামত পর্যন্ত সে জান্নাতের নাজ ও নেয়ামত দেখতে পারে। এইভাবে তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দেয়। আর যদি জাহান্নামী হয়, বেঈমান হয়ে যদি মারা যায়, আমল না করে যদি মারা যায়, শিরিক করে যদি মারা যায়, বিদআত করে যদি মারা যায়, ঠিক এর উল্টাটা হয়। কি হয়? ফেরেশতারা তার রূহকে নিয়ে আসমানের দিকে উঠতে চাইলে আসমানের ফেরেশতারা তাড়ায়া দেয় যে এই জাহান্নামের রূহ আসমানের দিকে আনা যাবে না। তখন তাকে সিজ্জিল, সাত জমিনের নিচে সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় তার রূহকে পাঠায়া দেওয়া হয়। তাকে প্রশ্ন করা হয়, সে হা করে তাকায়া থাকে। মার রব্বুকার প্রশ্ন করা হয় তোমার রবকে? সে হা করে তাকায়া থাকে। কেন? দুনিয়ায় সে রবের কোনো আমল তো করে নাই, রবের হুকুম তো সে মানে নাই। কবরে গিয়ে সে নিজের রবের পরিচয় কি করে দিবে? তার ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়, সে দিনের উত্তর দিতে পারে না। কি করে দিবে? সে তো ইসলাম মানে নাই। নবী সম্পর্কে প্রশ্ন করা হয়, নবীকে চিনে না, কি করে চিনবে? নবীর আদর্শ তার জীবনে ছিল না।
সে ইয়াহুদি নাসারাদের অনুসরণ করেছে, খ্রিস্টানদের অনুসরণ করেছে, হিন্দুদের অনুসরণ করেছে। নবী মুহাম্মদের আদর্শ আখলাক তার মধ্যে ছিল না। সে কি করে নবীর পরিচয় দিবেনি আমার নবী? কি করে দিতে পারে না। তখন আল্লাহ তাআলা হুকুম করেন তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাআলা হেফাজত করো এই কঠিন অবস্থায় যেন একজন বান্দা, একজন উম্মত, একজন মানুষও যেন এই কঠিন অবস্থায় না পড়ে। জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের খাবার তাকে দেওয়া হবে, তার বিছানা জাহান্নামের বিছানা করে দেওয়া হবে। 99টা সাপ নিয়োগ দেওয়া হবে, 99টা সাপ, বিষাক্ত সাপ। কেমন বিষাক্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামীদের জন্য রব্বুল আলামিন 99টা সাপ নিযুক্ত করবেন। যার একটা সাপ যদি দুনিয়ায় খালি একটা নিঃশ্বাস ফেলে, নিঃশ্বাস, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া ছাই ভস্ম হয়ে যাবে, তামা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সেখানে কোনো উদ্ভিদ আর সৃষ্টি হবে না, কোনো গাছ হবে না, ফসল হবে না, কিচ্ছু হবে না, সব ছাই পড়ে তামা হয়ে যাবে। এত বিষাক্ত সাপ 99টা প্রতিনিয়ত আপনাকে দংশন করতে থাকবে যদি জাহান্নামী হয়। ও ভাই, দুনিয়ার এই সামান্য কষ্ট আমার কাছে কষ্ট মনে হয়, নামাজের ডাক আসলে আমার কষ্ট মনে হয়। শাস্তির কষ্টের খবর কি আছে? নামাজ পড়তে আমাকে আধা ঘন্টার কষ্ট করতে হইত। এক ওয়াক্ত নামাজ পড়তে আমাকে ওযু টুজু সব সহ নাইলে আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টার কষ্ট আমার সহ্য হয় না। জাহান্নামের এক ওয়াক্তের জন্য 2,88,00,000 বছর, 2,88,00,000 বছর আমি কি করে সহ্য করবো জাহান্নামের শাস্তি? শাস্তির ভয় নাই, আরাম থাকতে পারি না। ফজরের আযান হয়, মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভাই, ঘুম ছেড়ে আসো, ঘুম থেকে নামাজ ভালো। আমি বিছানায় শুয়ে থাকি বলি নামাজের চেয়ে ঘুম ভালো, লেপের নিচে আরাম ভালো। কষ্ট করা যাবে না, ওযু করা যাবে না। কেন করি? এজন্য করি যে এই সামান্য মুহূর্তের কষ্ট আমার সহ্য হয় না। আখিরাতের অনন্তকালের কষ্ট সহ্য করার ক্ষমতা আছে কি নাই? দিলের মধ্যে জিজ্ঞেস করেন নিজেকে জিজ্ঞেস করেন যে আখিরাতের কষ্ট, আখিরাতের শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার আছে কিনা। যদি ক্ষমতা থাকে তুমি নামাজ পড়ো না, আর যদি ক্ষমতা না থাকে, আখিরাতের শাস্তি যদি সহ্য করার ক্ষমতা না থাকে, তাহলে ভাই নামাজ পড়া শুরু করতে হবে। গা জ্বলে যাবে, পুড়ে যাবে। প্রশ্ন আসবে আপনাদের, হুজুর তাইলে তো মরেই যাবে, একবার শাস্তি পাইলে তো মরেই যাবে, তো মরে গেলে আর নতুন করে শাস্তি কি হবে? মরা ব্যক্তির কষ্ট হয় নাকি? মরা ব্যক্তিকে শাস্তি দিলে কি হবে? না ভাই, কোরআন কিন্তু তা বলে না। কোরআন কি বলেছে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন জাহান্নামের আগুনে মানুষকে জ্বালানো হবে, তখন তার চামড়া জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিনের হুকুমে রব্বুল আলামিন শুধু বলবেন, কুন, ও চামড়া তুমি আগের মতো হয়ে যাও, ও মানুষ তুমি আগের মতো হয়ে যাও। শাস্তি পেয়ে সে ছারখার ছাই হয়ে যাবে। আবার নতুন করে তার চামড়া সৃষ্টি হবে, আবার তাকে জ্বালানো হবে, আবার ছাই হয়ে যাবে, আবার নতুন করে সৃষ্টি হবে, শেষ হবে না। জাহান্নামের শাস্তি অনন্তকাল অনন্তকাল চলতে থাকবে, শেষ হবে না। কালিমায় বিশ্বাসী মানুষ, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, তার শাস্তি হবে। কিন্তু শাস্তি হওয়ার পর সে কোনোদিন না কোনোদিন জান্নাতে যাবে। কিন্তু যে শিরক করবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কোনোদিন। এই জন্য পেয়ারে হাজিরিন, আমল যতটুকুই করি, অলসতার কারণে আমল ছেড়ে দিলেও খবরদার আল্লাহর সাথে যেন কাউকে শিরক না করা হয়। শিরক মুক্ত জীবন গড়তে হবে। আমার সমস্ত আমল, সমস্ত কথা, সব কিছু শিরক মুক্ত হবে। তাইলে একদিন না একদিন নাজাতের সুযোগ থাকবে, না সুযোগ থাকবে না। এবার আয়াতে চলে যায়। আখিরাতের ফিকির নিয়ে আমাদেরকে বসা দরকার। যে কথাটা বলা মাত্র, যে উদ্দেশ্যে এই কথাগুলো বললাম, আখিরাতের ফিকির আমার জেহেনে আগে রাখতে হবে। যে আখিরাতে আমাকে মুক্তি পেতে হবে। আখিরাতের মুক্তির জন্য যারা কাজ করবে তারা দুনিয়ায়ও শান্তি পায়। এটা কোরআনের, শরীয়তের সবচেয়ে বড় দিক। শরীয়ত মানলে দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। শরীয়ত মানলে দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, এই আয়াতে আপনি শুনতে পাবেন আল্লাহ তাআলা বলেছেন কি করলে শান্তি আসবে, শান্তির সমাজ কি করলে সৃষ্টি হবে। আপনারা সমাজ বুঝেন, সমাজ, মানুষ সামাজিক জীব, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে মানুষ চলে। এটা বোঝার জন্য একটু কথা বুঝতে হবে, সহজভাবে একটু কথা বুঝতে হবে আপনাদের। সেটা হচ্ছে সমাজ কি জিনিস, সমাজ কি জিনিস। সমাজ সকলের সম্মিলিত সহযোগিতায় চলার নাম হচ্ছে সমাজ। মানুষ সমাজবদ্ধভাবে চলে। যেমন ধরুন আপনি এক মুঠো ভাত খাবেন, এক মুঠো ভাত খাবেন, এই ভাতটা আপনি একা একা আপনার মুখ পর্যন্ত আনতে পারবেন না। এই এক মুঠো ভাত আপনার মুখ পর্যন্ত আসতে হাজারো মানুষের কষ্ট তার মধ্যে সম্পৃক্ত হয়েছে লাগছে। কেমনে? একজনে হাল চাষ করছে, একজনে ওই হাল চাষের গরু পালছে, আরেকজন ওই লাঙ্গল তৈরি করছে, আরেকজনের সার ফ্যাক্টরিতে কাজ করতেছে, সে সার সাপ্লাই দিচ্ছে, আরেকজনের ধান সাপ্লাই দিচ্ছে। আপনার ফসল উৎপন্ন হয়েছে, ওই ফসল একজনে কাটছে, আপনার মেলে গেছে, সেখানে ধান আপনার আরেক মেলে গেছে, সেখান থেকে চাল হয়েছে, চাল বাজারে গেছে, পাইকারদের হাতে গেছে, খুচরা দোকানে গেছে, সেখান থেকে আপনি কিনে আনছেন, ঘরে বিবি রান্না করছে। কিসের মধ্যে রান্না করছে? পাতিলার মধ্যে। সেই পাতিলা আরেক ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। কিসের মধ্যে রান্না করছে? চুলার মধ্যে। সেই চুলা আরেক জায়গায় তৈরি হয়েছে। কিসের মধ্যে রান্না করছে? চুলার গ্যাস আসলো থেকে, সেই গ্যাসের মধ্যে আরো কত লোক কাজ করতেছে। আবার তার সাথে একটু তরকারি লাগে, এই তরকারির মধ্যে একটু চিন্তা করেন, এগুলো চিন্তা করলে বোঝা যাবে যে আল্লাহ তাআলার কত নিয়ামত আমি ভোগ করতেছি। ওই তরকারির মধ্যে হাজারো মানুষের সম্পৃক্ততা আছে। আমি একটা পোশাক করতেছি, কেউ তুলা চাষ করছে, ওই তুলা চাষিরা তুলা বিক্রি করছে সুতার ফ্যাক্টরির মালিকের কাছে, সুতার ফ্যাক্টরিওয়ালা সুতা তৈরি করছে, ওই সুতা তৈরি করানোওয়ালা সে কাপড় ফ্যাক্টরিওয়ালার কাছে সুতা বিক্রি করছে, ওই কাপড়ের ফ্যাক্টরিওয়ালা সে কাপড় তৈরি করে বাজারে বিক্রি করছে, ওই বাজার থেকে খুচরা বিক্রেতারা কাপড় কিনে এনেছে। আপনি সেই দোকানদার থেকে কাপড় কিনে এনেছেন, দর্জিকে দিচ্ছেন, দর্জি কাপড় কাটছে, আরেকজন সেলাই করছে, নিয়ে আসছেন, ওয়াশে দিচ্ছেন, একজন ওয়াশ করছে, একজন আয়রন করছে, এরপর আপনি পড়ছেন, আরেকজনে বুতামও লাগাইছে। কত মানুষ আপনার এই জামার মধ্যে শরিক হয়ে গেল, কত মানুষ আপনার এই এক লোকমা খাবারের মধ্যে শরিক হয়ে গেল। এই হাজারো মানুষের সহযোগিতায় যেই জীবন মানুষ পালন করে সেটাকে বলে মানুষ, সেটাকে বলে সামাজিক জীবন। মানুষ সামাজিক জীবন পালন করে। পক্ষান্তরে একটা পশু, একটা পাখি, তারা সামাজিক জীব নয়। পশু তার খাবার আনার জন্য আরেকজনের সহযোগিতা লাগে না, পশুর খাবারের জন্য আরেকজনের সহযোগিতা লাগে না, পাখির খাবারের জন্য আরেকজনের সহযোগিতা লাগে না, তার বাড়ি বানাইতে আরেকজনের সহযোগিতা লাগে না। সে মুখে করে এক জায়গা থেকে শিক নিয়ে আসে, এক জায়গা থেকে গাছের টুকরা নিয়ে আসে, নিজের বাসা, নিজের ঘর নিজে বানায় ফেলে। মানুষ সামাজিক জীব। এই সমাজবদ্ধভাবে মানুষ চলতে গেলে আমি আপনার কিছু সহযোগিতা আশা করি, আপনি আমার কিছু সহযোগিতা আশা করবেন। এই পারস্পরিক সহযোগিতাগুলা একজন আরেকজনকে যে সহযোগিতা করবে, এগুলার একটা সীমা রেখা আছে। আপনি আমার কাছ থেকে কতটুকু সহযোগিতা পান, আপনার কাছ থেকে আমি কতটুকু সহযোগিতা পাই, এই পারস্পরিক সহযোগিতার সীমা রেখাগুলা কোথায় পাবো? কোরআন বলে দিচ্ছে, হাদিস বলে দিচ্ছে। আমাদেরকে কোরআন পড়তে হবে, হাদিস জানতে হবে, তাইলে আমি বুঝবো এই পারস্পরিক সহযোগিতার সীমা রেখা কতটুকু। এই পারস্পরিক সহযোগিতার সীমা রেখা বুঝে আমি যখন এগুলো করতে থাকবো, আমার সমাজে শান্তি আসবে। আমার সমাজে শান্তি আসলে আমার আখিরাত শান্তিপূর্ণ আখিরাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই আয়াতে কারিমার মধ্যে এই কথাগুলি বলা হয়েছে। আমি একটা একটা করে ধরতেছি, আপনারা খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়া'বুদু আল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার কাছে বান্দার কিছু পাওনা, বান্দার কাছে আল্লাহ তাআলার কিছু পাওনা। কথাটা বুঝতে পারছেন? আল্লাহর কাছে বান্দার কিছু পাওনা, আল্লাহর কাছে আমরা পাই, আমাদের কাছে আল্লাহর কিছু পাওনা। বান্দা যখন আল্লাহর পাওনা আদায় করে দিবে, তখন আল্লাহও বান্দার পাওনা আদায় করে দিবে। আখিরাত শান্তিপূর্ণ আখিরাত হয়ে যাবে, দুনিয়া শান্তিপূর্ণ দুনিয়া হয়ে যাবে। এখন বান্দার কাছে আল্লাহর কি পাওনা, এটা আমার মুখ দিয়ে শুনলে তো হবে না। আমার রাসূল কি বলেছেন? আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডেকে জিজ্ঞেস করতেছেন, ওরে আমার সাহাবীরা, বান্দার কাছে আল্লাহর দুইটা পাওনা আছে, দুইটা পাওনা। কয়টা পাওনা বলেন? দুটো পাওনা। ওরে সাহাবীরা, বান্দার কাছে আল্লাহর দুটো পাওনা আছে। বান্দা যদি আল্লাহর এই পাওনাগুলো আদায় করে, আল্লাহর কাছে বান্দার একটা পাওনা আছে, আল্লাহ সেই পাওনাটা আদায় করে দিবেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার কাছে আবার আল্লাহর কি পাওনা? সবই তো আল্লাহ। বান্দার কাছে আবার আল্লাহর কি পাওনা? সবই তো আল্লাহ। আল্লাহ রাসূল তখন আয়াত শোনায়া দিলেন, বান্দার কাছে আল্লাহর দুইটা পাওনা। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নম্বর পাওনা হচ্ছে, ওরে বান্দা, তুমি একমাত্র ইবাদত করবা আল্লাহর। ইবাদত কার? আরো জোরে বলতে হবে, ইবাদত কার? আল্লাহ। আমার এই কপাল ঠুকবো আমি কোথায়? আল্লাহর কুদরতি পায় আর কোথাও নয়। সেজদা দিব কোথায়? আল্লাহর মসজিদে আল্লাহর কুদরতি পায়ে নামাজের সময় সেজদা দিব আল্লাহকে, ইবাদত করব আল্লাহকে। এটা মনে প্রাণে বিশ্বাস করে করব। ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ, অন্য কেউ না। আমাদের পার্শ্ববর্তী যে সমাজ, হিন্দু সমাজ, মুশরিকরা, তারা বিভিন্ন মাখলুকের ইবাদত করে। বিভিন্ন মাখলুকের, কেউ সূর্যের ইবাদত করে, কেউ আগুনের ইবাদত করে, পূজা করে, কেউ পানির পূজা করে। হ্যাঁ, আমি গতকাল যার মাহফিলে বলেছিলাম এই কথাটা, যে এক ছেলে বিয়ে করেছে, বউকে সে খুব আদর করে। ছেলে বিদেশ চলে গেল, যুবক ছেলে বিদেশ চলে গেছে। এখন বিদেশ থেকে বউকে আদর করে, বউর জন্য একটা বাড়ি তৈরি করেছে, সুন্দর বাড়ি তৈরি করেছে। সেই বাড়িতে একজন দারোয়ান রেখেছে, একজন ঝাড়ুদার রেখেছে, একজন বাবুর্চি রেখেছে, রান্না করে। সব খাদেমের ব্যবস্থা করে দিয়ে সে বাড়ি ছেড়ে চলে গেছে বিদেশে। বিদেশে গিয়ে তার কেমন কেমন যেন লাগে, একটু সন্দেহ। বউর কথাবার্তা বেশি একটা সুবিধা মনে হয় না। সে গোপনে বাড়িতে আসছে, আয়সা দেখে যেই বিবির খেদমতের জন্য সে এত সুন্দর বাড়ি তৈরি করলো, যেই বিবির খেদমতের জন্য সে বাবুর্চি নিয়োগ করলো, যেই বিবির খেদমতের জন্য সে ঝাড়ুদার নিয়োগ করলো, যেই বিবির খেদমতের জন্য সে দারোয়ান নিয়োগ করলো, সেই বিবি তো আর বিবি নয় নাই। সে ওই দারোয়ানের প্রেমে পড়েছে, সে ঝাড়ুদারের প্রেমে পড়েছে, সে ওই বাবুর্চির প্রেমে পড়েছে। ঠিক একই অবস্থা বান্দার সাথে আল্লাহর সম্পর্কের। ওরে বান্দা, তোমার আরাম আয়েশের জন্য, তোমার খেদমতের জন্য রব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন। সূর্যকে তোমার বাবুর্চি হিসেবে তৈরি করেছেন। ওই সূর্য তোমার ফলকে পাকায়া দেয়, তোমার ফসলকে পাকায়া দেয়। চন্দ্র তোমার ফলকে পাকায়া দেয়, ফসলকে পাকায়া দেয়। বাতাস তৈরি করেছেন ঝাড়ুদার, তোমার ময়লা আবর্জনা সাফ করে দেয়। পানি তৈরি করেছেন তোমার আরামের জন্য, তোমার খিদমতের জন্য। তুমি তোমার রবকে ভুলে গিয়ে তোমার ওই খাদেম যারা ছিল, ওই সূর্য খাদেম, ওই চন্দ্র খাদেম, ওই আগুন খাদেম, ওই পানি খাদেমের ইবাদত করা শুরু করেছ। ওই স্বামী যেমন, ওই কোনো ব্যক্তিত্ববান স্বামী যেমন ওই বিবিকে রাখবে না, ওই বিবির সাথে সম্পর্ক রাখবে না, তেমনি ভাবে তুমি যদি তোমার রবকে ভুলে গিয়ে রবের মাখলুকের পূজা করা শুরু করো, তাদের মহব্বত করা শুরু করো, তাদের ইবাদত করা শুরু করো, তাইলে বুঝে নিও রবের সাথে তোমার সম্পর্ক কেটাপ হয়ে গেল। ঠিক কিনা বলে? আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কেন? যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন মানুষের খিদমতের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে মানুষ, আমি তোমাকে এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কারণ নয়। আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর মাখলুককে সৃষ্টি করেছি তোমার খিদমতের জন্য। তুমি আমার ইবাদত ছেড়ে দিয়ে তোমার খাদেম, তোমার সেবক যারা, তাদের পূজা করা শুরু করেছো, তাদের ইবাদত করা শুরু করেছো। তোমার সাথে আমার সম্পর্ক নাই। রব্বুল আলামিনের এই হক যদি আদায় না করি, রব্বুল আলামিন তার হক আদায় করবেন না। তার হক কি করব? এক নম্বর, রব্বুল আলামিন বান্দার কাছে পাওনা, এক নম্বর পাওনা কি? উবুদুল্লাহ, ইবাদত কার একমাত্র আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, দুই নম্বর পাওনা বান্দার কাছে আল্লাহর। লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, দুই নম্বর পাওনা। এক নম্বর পাওনা ইবাদত কার? আল্লাহ। দুই নম্বর পাওনা এই ইবাদতে কাউকে আমি শরীক করব না। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন আল্লাহর এই দুই পাওনা আদায় করে দিবে,
আল্লাহ বান্দার পাওনা আদায় করে দিবেন। বান্দার পাওনা কি আল্লাহর কাছে তখন আমরা কি পাই? আমরা যদি আল্লাহর এই দুই হক আদায় করি, দুই পাওনা আদায় করি, আল্লাহর কাছে আমাদের একটা পাওনা লাইগা যায়। সেই পাওনাটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা রব্বুল আলামিনের এই দুই পাওনা আদায় করে দিবে, আল্লাহ তাআলাও তার পাওনা আদায় করে দিবেন। সেটা হচ্ছে ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পাওনা আগে আদায় করতে হবে, তারপর আল্লাহ তাআলা তার পাওনা আদায় করবেন। গেল। ঠিক এইরকম ভাবে রসুলের কিছু পাওনা আছে আমাদের কাছে, আবার রসুলের কাছে আমাদেরও কিছু পাওনা আছে। রসুলের পাওনা আমাদের কাছে কি? দুইটা পাওনা। খুব খেয়াল করে শুনতে হবে প্রিয় হাজরিন, ভালো লাগুক আর না লাগুক, খেয়াল করে শুনেন কথাগুলো, আমলের কথা। রসুলের দুইটা পাওনা আমার কাছে। আমি রসুলকে মানিত। মুসলমানের সবচেয়ে প্রিয় মানুষকে বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানের সবচেয়ে প্রিয় মানুষ। আল্লাহর রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ যদি আমি মুহাম্মদকে তার আপনজন থেকে, তার বিবি থেকে, তার বাচ্চা থেকে, তার বাবা মা থেকে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসে, বেশি মহব্বত না করে, সে প্রকৃত মুমিন হতে পারে না। একজন মুমিনের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বিশ্বাস যদি তার দিলের মধ্যে না বসে, সে প্রকৃত মুমিন হইতে পারে। প্রকৃত মুমিন হওয়ার আলামত এটা, সে তার বিবির চেয়ে মুহাম্মদকে বেশি পছন্দ করে, তার বাচ্চার চেয়ে মুহাম্মদকে বেশি পছন্দ করে। বাচ্চা একটা আবদার করেছে, সে দেখেছে আমার নবী মুহাম্মদ সেটা নিষেধ করেছেন, সে বাচ্চার আবদার রাখে না। বিবি আবদার করেছে, সে চিন্তা করে আমার নবী মুহাম্মদ নিষেধ করেছেন, আমি এটা করতে পারবো না, আমি নবী মুহাম্মদকে ভালোবাসি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা পাওনা উম্মতের কাছে। উম্মতের কাছে নবীর দুইটা পাওনা। কয়টা পাওনা? দুইটা পাওনা। এক নাম্বার পাওনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের এক আয়াতে ইরশাদ করেছেন। এটা কি? সেটা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবি যদি করো, এই দাবির সত্যতা তোমাকে প্রমাণ দিতে হবে, বাস্তবতা প্রমাণ দিতে হবে। এই বাস্তবতার প্রমাণ কি? বাস্তবতার প্রমাণ হচ্ছে রসুলের দুইটা পাওনা তুমি আদায় করেছো কিনা। এক নাম্বার পাওনা হচ্ছে রসুলকে ভালোবাসতে হবে, এক নাম্বার পাওনা। কোন মানুষ যদি রসুলকে ভালো না বাসে, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। রসুলকে ভালোবাসে না, সে মুসলমান হইতে পারে না, কখনো না। এক নম্বর পাওনা এটা রসুলের আমাদের কাছে। রসুলকে ভালোবাসতে হবে, এক নম্বর পাওনা। দুই নম্বর পাওনা, আল্লাহ রসুল নিজেই বলেন, মান আহাব্বানি ফাকাদ আতাআনি মান আতাআনি ফাকাদ আহাব্বানি। আমাকে ভালোবাসলা কিনা এটার প্রমাণ কি? দুই নম্বর পাওনা যদি আদায় করো তাহলে বুঝবা আমাকে ভালোবাসো। দুই নম্বর পাওনা কি? রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ করতে হবে। কেউ দাবি করলো আমি রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের অনুসরণ করলো না, সেও তার ওই দাবিতে মিথ্যাবাদী। আবু তালিবের নাম শুনেছেন আপনারা? আবু তালিব রসুলের এক চাচা ছিলেন, হযরত আবু তালিব। ইসলাম কবুল করে নাই, কিন্তু রসুলকে প্রচন্ড ভালোবাসত। আবু তালিব রসুলকে প্রচন্ড ভালোবাসত। কোন ক্রমেই রসুলকে কেউ কোনো কথা বলতে পারতো না, আবু তালিব সহ্য করতো না, প্রতিবাদ করতো, খবরদার আমার ভাতিজাকে কেউ কোনো কিচ্ছু বলতে পারবে না। আবু তালিব রসুলকে ভালোবাসতো। কথা বলেন, আবু তালিব রসুলকে ভালোবাসতো, কিন্তু আবু তালিব জান্নাতে যাবে না। আবু তালিবের ঠিকানা কোথায়? জাহান্নাম। কেন আবু তালিব কেন জাহান্নামে যাবে? কারণ রসুলের দুই পাওনা সে আদায় করে নাই, এক পাওনা আদায় করে। সেই এক পাওনা হচ্ছে রসুলকে ভালোবেসেছে বটে, কিন্তু রসুলকে মানে নাই।
যদি কেউ রসুলকে ভালোবাসে কিন্তু রসুলকে না মানে, সেও আবু তালেবের মতো জাহান্নামে যাবে, তার জান্নাতে ঠিকানা হবে না। রসুলকে ভালোবাসলে রসুলকে মানতে হবে। আবার কেউ কেউ রসুলকে মেনেছে কিন্তু ভালোবাসে নাই, যেমন মুনাফিকরা রসুলকে মেনেছে, রসুলের সাথে মসজিদে নববীতে নামাজ পড়েছে, রসুলের মতো দাড়ি রাখে, রসুলের মতো টুপি পরেছে, রসুলের মতো লম্বা জামাও গায়ে দিচ্ছে, কিন্তু রসুলকে মহব্বত করে নাই। মুনাফিকরা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্নতম জায়গায়, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে মুনাফিকের জায়গা। কেন এটা? যে সে রসুলকে ভালোবাসে নাই, উপরে উপরে রসুলের সুরত ধরছে, শুধু সুরত ধরে কেউ রসুলের হক আদায় করতে পারে না। রসুলের দুই পাওনা যদি কেউ আদায় না করে, রসুলের কাছে উম্মতের একটা পাওনা আছে, সেই পাওনাও রসুল আদায় করবে না। সেই পাওনা কি? রসুলের হক যদি উম্মত আদায় করে, রসুল উম্মতের হক আদায় করবে, উম্মতের পাওনা আদায় করবে। সেই পাওনাটা কি? সেই পাওনাটা হচ্ছে কিয়ামতের ঘটনা। কিয়ামত অবশ্যই হবে, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ, নিশ্চিত ঘটনা। রব্বুল আলামিন বিচারের জন্য মানুষকে দাঁড়া করাবেন, সমস্ত মানুষ ভয়ে কাঁপতে থাকবে। মূসা নবী আল্লাহর সাথে যে ঘন ঘন কথা বলতো, আল্লাহ প্রশ্ন একটা করলে মূসা উত্তর দিত 5টা। আল্লাহ প্রশ্ন করেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? মূসা খালি এতটুকু উত্তর দিলে হয়তো, ও আল্লাহ আমার হাতে লাঠি। কিন্তু মূসা চান্স পাওয়া গেছে, সুযোগ পাওয়া গেছে আল্লাহর সাথে কথা বলার, এই সুযোগ সে হাতছাড়া করতে চায় নাই। মূসা আলাইহিস সালাম হাতছাড়া করতে চায় নাই, এই জন্য একটার পর একটা কথা বলেই যাচ্ছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, মূসা আলাইহিস সালাম বলা শুরু করলেন, হিয়া আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটা দ্বারা আমি ভর দিয়া চলি, ও আহুসু বিহা আলা গানামি, বকরি চড়াই। মূসা আলাইহিস সালাম একটার পর একটা কথা বলা শুরু করছেন। কিন্তু সেই হাসরের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মূসা সুযোগ পাইলেই কথা বলতে থাকতো, কথা বলতে থাকতো, সেই মূসা থরথর করে কাঁপতেছে, কথা বলার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন কারো কোনো কথা বলার সুযোগ থাকবে না, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন, শাফাআতের কথা বলবেন, সুপারিশ করবেন, যাদেরকে হুকুম দিবেন, অনুমতি দিবেন সুপারিশ করার, তারাই সুপারিশ করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় আমার যে উম্মত আমার দুই পাওনা আদায় করেছে, আমার ইতাআত করেছে, আমার অনুসরণ করেছে, অনুকরণ করেছে, আমার মতন জীবন চলেছে এবং আমাকে ভালোবেসেছে, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের সেই ভয়াবহ দিনে আমিও তাকে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। রসুলের সুপারিশ চান আপনারা? কথা বলেন, রসুলের সুপারিশ চান? রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না, অসম্ভব। জান্নাতের দরজা রসুল খুলবেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, সামনে বিলাল, রসুলের যে বাহনের উপর রসুল চলবেন সেই বাহনের দড়ি ধরে বিলাল সামনে হাঁটতে থাকবেন। জান্নাতের দরজা খুলে যাবে, সমস্ত নবীরা যাবেন, তারপর উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকা শুরু করবেন। কারা? যারা দুনিয়ায় বসে রসুলকে মহব্বত করেছে, যারা দুনিয়ায় বসে রসুলকে মেনেছে, রসুলের আখলাক চরিত্র সব ধারণ করেছে, রসুলের সুরত ধারণ করেছে, রসুলের আমল ধারণ করেছে। ও মুসলমান, তুমি ভাত খাও খ্রিস্টান নাসারার মতো, তুমি খাবার খাও খ্রিস্টান নাসারা, ইহুদি নাসারার মতো, মুশরিকের মতো। একবারও চিন্তা করেছো আমার রসুল কিভাবে খেতেন? ও মুসলমান, তুমি মসজিদে ঢুকো, একবারও চিন্তা করেছ আমার রসুল কিভাবে ঢুকতেন? রসুল কিভাবে ঘুমাতেন? ঘরে ঢুকো, তুমি ঘরে ঢুকো মুসলমান, একবারও চিন্তা করেছ আমার রসুল কিভাবে ঢুকতেন? প্রত্যেকটা আমল এরকম খুঁজে খুঁজে বের করে রসুলের মতো করতে হবে। আমি ঘরে ঢুকবো, আমার রসুল ডান পা দিয়ে ঘরে ঢুকেছেন, আমি ঘরে ঢুকবো ডান পা দিয়ে। আমি ঘর থেকে বের হব, আমার রসুল বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়েছেন, আমি মুসলমান, আমি বাম পা দিয়ে বের হব। আমার রসুল মসজিদে যেতেন, ডান পা দিয়ে ঢুকতেন, আমি ডান পা দিয়ে মসজিদে যাব। আমার রসুল বাম পা দিয়ে মসজিদ থেকে বের হইতেন, আমি বাম পা দিয়ে মসজিদ থেকে বের হব। আমার রসুল ডান পায়ের জুতা আগে পরতেন, আমি ডান পায়ের জুতা আগে পরব। আমার রসুল ডান হাত আগে ঢুকাতেন জামার মধ্যে, আমি তাই করব। আমার রসুল মিসওয়াক করতেন, আমি মিসওয়াক করব।
আমার রসুল দস্তরখানের উপর খানা খেতেন, আমি তাই খাবো। আমার রসুল অন্য কাউকে সাথে নিয়ে খেতেন, আমি তাই করব। আমার রসুল 3 ঢোকে পানি খেতেন, আমি তাই করব। আমার রসুল নিচের দিকে তাকায় তাকায় হাঁটতেন, আমি তাই করব। আমার প্রত্যেকটা আমল যদি আমি খুঁজে 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 যদি রসুলকে ভালোবেসে থাকি, এই দাবি যদি করে থাকি, এই দাবির দাবি হচ্ছে আমি খুঁজে 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 আমার প্রত্যেকটা আমল, ঘুম পর্যন্ত আমার রসুল কিভাবে ঘুমাতেন, ডান কাত হয়ে ঘুমাতেন, হাত নিচে মাথার নিচে হাত দিয়ে আমার রসুল ঘুমাতেন, আমি ওইভাবে ঘুমাবো। আমি যদি রসুলকে ভালোবেসে থাকি, রাজি আছি ইনশাআল্লাহ? যদি তাই হয়, এই আমল যদি শুরু হয়ে যায় ইনশাআল্লাহ, যে আমার প্রত্যেকটা আমল আমি রসুলের মতো করব, এই আমল যদি শুরু হয়ে যায় ইনশাআল্লাহ, তাইলে আমার রসুল ওয়াদা করেছেন আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। গেল। এরপরের আয়াতের একটা একটা শব্দ আমরা ধরবো আর পারস্পরিক এইরকম পাওনা দেওয়ানোর কথাগুলো শুনবো, তাই সমাজের শান্তির ব্যবস্থা আসবে। আল্লাহ গেল, রসুল গেল, কোরআনে এরপরের শব্দটা কি? واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। 3 নম্বর বিষয় আল্লাহ তাআলা বলছেন وبالوالدين إحسانا। 3 নম্বর বিষয় হচ্ছে বাবা মার পাওনাগুলো আদায় করা। বাবা মার পাওনা আদায় করা। বাবা মার পাওনা আদায় করার কথাগুলো আমরা প্রায় শুনে থাকি। আজকে ব্যতিক্রম আরেকটা কথাও শুনি। বাবা মার কাছে যেমন, বাবা মা যেমন সন্তানের কাছে কিছু পায়, সন্তানও কিন্তু বাবা মার কাছে কিছু পাওনা আছে। ও বাবা মারা, যারা বাবা মা আছেন, সন্তানের পাওনা যদি আপনি আদায় করে থাকেন, তাইলে ওই সন্তান আপনার পাওনা আদায় করবে, সমাজে শান্তি আসবে। আপনি যদি সন্তানের পাওনা আদায় না করে থাকেন, তার হক যদি আদায় না করে থাকেন, তাইলে ওই সন্তান বড় হয়ে আপনার পাওনা আদায় করবে। কথাগুলো কঠিন, শুনতে কঠিন মনে হয় না? খারাপ লাগে আপনাদের? এগুলো সামাজিক জীবনের কথা। এই কোরআন হাদিসের এই কথাগুলোর উপর আমল হইলে ঘরে ঘরে শান্তি চলে আসবে। আমরা হুজুর মানুষ, মাওলানা মানুষ, আমাদের কাছে প্রশ্ন আসে, আমাদের কাছে অভিযোগ, আবদার, অনুযোগ আসে, হুজুর ঘরে শান্তি নাই। ঘরে শান্তি নাই কেন আসবে? পারস্পরিক এই পাওনা দেওনাগুলো ঠিকঠাক মতো আদায় হইলেই শান্তি আসবে। দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। আমি আপনার হক আদায় করব না, আপনিও আমার হক আদায় করবেন না, অশান্তির সৃষ্টি হবে নিশ্চিত। কোরআনের হুকুম মানবেন না, অশান্তির সৃষ্টি হবে নিশ্চিত। সন্তানের পাওনা কি? সন্তানের পাওনা কি? সন্তানের 1 নম্বর পাওনা হচ্ছে, ও মায়েরা খেয়াল করে শুনেন, সন্তানের 1 নম্বর পাওনা হচ্ছে, সন্তান যখন মায়ের পেটে আসে তখন মা অসুস্থ হয়ে যায়, অস্বস্তিতে থাকে, কষ্টে থাকে। এই কষ্টটা সে কিভাবে কাটায়? কিভাবে কাটায়? একটু গান শুনে, গান শুনে শুনে সে সময় কাটায়। একটু টেলিভিশন দেখে দেখে সময় কাটায়। একটু গল্প গুজব করে করে সময় কাটায়। একটু নোংরা বই পড়ে পড়ে, উপন্যাস পড়ে পড়ে সময় কাটায়। এই মা যে কাজগুলো করতেছে, এই সন্তানকে পেটে রেখে সন্তানের হক সে গলা টিপে হত্যা করছে, তার সমস্ত আমলগুলোর প্রভাব ওই সন্তানের আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে বড় হলে ফুটে উঠবে নিশ্চিত। মা তার সন্তানের হকগুলো গলা টিপে হত্যা করে। সন্তান ভূমিষ্ঠ হবে, আগেকার দিনে ঘরেই কাজ সেরে ফেলতো, এখন মডার্ন যুগ। আপনাদের এখানে কি অবস্থা? আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না, আমাদের দেশের খবর বলি। মডার্ন যুগ, বাচ্চা যখনই হওয়ার সময় হয় আস্তে করে ক্লিনিকে পাঠায় দেয়। আপনাদের এখনো পাঠায়? ক্লিনিকে পাঠায়। ক্লিনিকে পাঠানোর পর এই বাচ্চাটা কার হাত ধরে এই পৃথিবী দেখলো? কার হাত ধরে? হতে পারে ওই ডাক্তার মুসলমান না, হতে পারে ওই নার্স মুসলমান না, অথবা মুসলমান, কিন্তু ওই বাচ্চা বের হইতে এমন এক মহিলার হাত ধরে যে নামাজ পড়ে না,
বাচ্চার অধিকার ছিল এটা, সে একটা পবিত্র হাত ধরে দুনিয়ার এই চেহারাটা দেখত। বাচ্চার হক ছিল এটা, সে দুনিয়ার আলো দেখার সাথে সাথে তার কানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনি তার কানের মধ্যে শোনায় দেওয়া, এটা তার অধিকার ছিল। খোদার কসম, তার কানের মধ্যে, ওই শিশু বাচ্চার কানের মধ্যে যদি ওই শুরুতেই আল্লাহু আকবারের ধ্বনি শোনায় দেওয়া যেত, মৃত্যুর আগ পর্যন্ত তার দিলের মধ্যে আল্লাহু আকবার আর তাওহীদের বিশ্বাস গুঞ্জরিত হতো, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি করি নাই, আমি আল্লাহু আকবারের ধ্বনি তার কানে শোনাই নাই। তার অধিকার আমি ক্ষুণ্ণ করেছি, তার হক নষ্ট করেছি। তাকে বাড়িতে নিয়ে আসলাম। ইসলামের বিধান ছিল তার সুন্দর একটা চমৎকার নাম রাখা, সুন্দর নাম রাখা। আমি সুন্দর নাম রাখি নাই। আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না, এই জন্য কথাগুলো বলি। আমার দেশে নাম রাখতেছে নান্টু, পিন্টু, লালটু, বাবু, কি সব আজগুবি নাম রাখতেছে, যেগুলোর কোনো অর্থ নাই। কোরআন শরীয়তে যার কোনো শব্দ নাই, হাদিসে যেই শব্দ নাই, নবীদের নাম না, সাহাবাদের নাম না, আল্লাহ ওয়ালাদের নাম না, কোত্থেকে এই নাম ফিরে আনলো, কোত্থেকে খুঁজে আনলো আল্লাহ জানে। ওই বাবু নাম রাখলো, ওই বাবু আর বড় হয় না, বড় হইলেও বাবুই থেকে যায়। বাবুর মতো আচরণ করে, ছোট্ট বাচ্চার মতো আচরণ করে, তার আচরণ চেঞ্জ হয় না। সন্তানের হক নষ্ট করলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক সাহাবী তার সন্তানের অভিযোগ নিয়ে আসছেন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান তো আমার কথা শোনে না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, সন্তানের নাম রেখেছো কি? সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, হুজুর সন্তান কথা শোনে না, আমি বিচার নিয়ে আসলাম, আপনি জিজ্ঞেস করেন নাম রাখলাম কি? এটা কেমন কথা? হযরত ওমর বলেন, না, নাম রাখছো কি আগে বলো। বলে, হুজুর নাম রাখছি জুয়েল। জুয়েল আমাদের দেশে রাখে জুয়েল, জুয়েল নাম রাখছি। হযরত ওমর বলেন, এটা কোরআনের নাম না হাদিসের নাম, কোন নবীর নাম না সাহাবীর নাম? কি নাম রাখলা এটা? তুমি নাম চেঞ্জ করো, দেখবা আল্লাহর হুকুমে তোমার সন্তানের চরিত্র, আখলাক, আচরণ, ব্যবহার সব চেঞ্জ হয়ে গেছে। বাস্তব কথা। নাম একটা মারাত্মক বিষয়। আমাদের কোনো খবর নাই কোন খেলোয়াড় ভালো হিট, দুনিয়ার কোন খেলোয়াড় ভালো খেলে, আমার সন্তানের নামটা তার নামে রাখতে হবে। কোন নায়ক ভালো হিট, আমার সন্তানের নামটা তার নামে রাখতে হবে। আরে মুসলমান, তোমার দিলের মধ্যে একটু অনুভূতি আসলো না, আমার নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে রাখবো, আহমদ রাখবো, মুহাম্মদ রাখবো, আমার নামটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে রাখবো, ইব্রাহিম রাখবো, ইয়াকুব রাখবো, ইউসুফ রাখবো, ইউনুস রাখবো, ইয়াহইয়া, জাকারিয়া, সুলাইমান, দাউদ, এই সুন্দর পবিত্র নামগুলো তোমার মাথায় আসলো না। যত আজগুবি শয়তানি তোমার মাথায় আসলো, তুমি সন্তানের অধিকার ক্ষুণ্ণ করলা, নষ্ট করলা। এই সন্তান বড় হয়ে এই অধিকার নষ্টের কড়ায় গন্ডায় গনে গনে আমাদেরকে ফেরত দিবে, নিশ্চিত থাকে। ফেরত দিবে এগুলা বড় হইতে। সন্তানের অধিকার নষ্ট করছে। সন্তান বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। সন্তান বড় হইতেছে, তার অধিকার একটা একটা লাগতেছে, শরীয়ত দিতেছে এগুলো। আমি বিস্তারিত বলবো না, তাইলে সারাদিন সারা রাত লাগবে। সংক্ষেপে বলে যায়, সন্তানের বয়স যখন 7, তার আরো একটা অধিকার আমার কান্দে চলে আসছে, বাবা মার ঘাড়ে চলে আসছে। সন্তানের বয়স যখন 7, কি অধিকার সেটা? আসুন হাদিসকে জিজ্ঞেস করি, আমি কি বলবো। হাদিস কি বলে? হাদিস বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মুসিবিয়ানুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবা। সন্তানের বয়স যখন 7 হয়, তখন তাকে নামাজের হুকুম করো। আল্লাহ রাসূল বলেছেন, সন্তানের বয়স যখন 7 হয়, তখন তাকে নামাজের হুকুম করো। সন্তানকে নামাজের হুকুম করব, আমি নিজেই তো নামাজ পড়ি না, এই রিস্ক আমরা কেউ নেই না যে তাকে নামাজের হুকুম করব। সে যদি পাল্টা প্রশ্ন করে, বাবা তাইলে তুমি কেন পড়ো না? কি উত্তর? কোনো উত্তর নাই। এই জন্য তাকে পড়াইও না, নিজেও পড়ি না, সন্তানকেও হুকুম করি না। ও ভাই, যেই সন্তানকে আমি নামাজ শিখাবো না, যেই সন্তানকে আমি নামাজের হুকুম করব না, আপনি নিশ্চিত থাকেন ওই সন্তান আপনার জানাজার নামাজের তৌফিক হবে না। নিশ্চিত থাকেন। কড়ায় গন্ডায় আপনাকে গনে গনে